হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও। এখন রাত বাজে ওই 10:30 মতো আর আমরা যাচ্ছি বাস স্টপের দিকে, নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে আর সাথে নতুন এক অভিজ্ঞতা। এই ট্রিপটা আমরা বুক করেছিলাম স্টুডিফার্টেন নামে একটি বাস সংস্থার সাথে। জার্মানিতে স্টুডিফার্টেন, AM2PM এরকম বিভিন্ন বাস সংস্থা আছে যারা এরকম ট্রিপ অর্গানাইজ করে, আর তার সাথে লং রুটে ফ্লিক্স বাসও রয়েছে। মাঝে এনারা অনেকগুলো হল্ট দেন আর ফাইনালি সকালবেলা আমরা এসে পৌঁছালাম নেদারল্যান্ডে। এই জায়গাটি হলো নেদারল্যান্ডের লিসে বলে একটি টাউনশিপ, তার অন্তর্গত কিউকেনহফ বলে একটি গার্ডেন। দিস গার্ডেন ইজ বেসিক্যালি কমপ্লিট ফ্লাওয়ার গার্ডেন। এবার ঢুকবো আমরা এই গার্ডেনের প্রবেশ পথ দিয়ে। অলরেডি আমরা টিকিট পেয়ে গেছি, আমাদের বাস জার্নির প্যাকেজের ভেতরেই এই টিকিটটা ইনক্লুড ছিল। ঢুকেই তো মন একেবারে চঞ্চল হয়ে গিয়েছে, কারণ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই সুন্দর। আচ্ছা, এক্ষেত্রে প্রথমেই এই জায়গাটি সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। নেদারল্যান্ডের এই কিউকেনহফ টিউলিপ গার্ডেনটি ভীষণ জনপ্রিয় মানুষদের কাছে, তবে এই উদ্যানটি কিন্তু বছরে কেবলমাত্র একবারই খোলা হয়। তারিখটা বছরে বছরে একটু আধটু চেঞ্জ হলেও সময়টা কিন্তু একই থাকে। মানে শীতের একেবারে শেষ আর বসন্ত পুরোপুরি পড়ে গেছে, সেই সময় বহু প্রতীক্ষার পরে এই গার্ডেনটি খোলা হয়। এবার যেমন 2025 সালে মার্চ 20 থেকে 11 মে পর্যন্ত খোলা ছিল, আর প্রত্যেক দিনের সময় হলো সকাল 8টা থেকে বিকেল 7টা পর্যন্ত। বিকেলই বললাম কারণ বসন্তকাল থেকে আর 7টার সময় সন্ধে নামে না, 8টা বেজে যায়। ঢোকার পর শুরুর মুহূর্ত থেকে দুধারে ফুলে ঘেরা রাস্তা পেরিয়ে আমরা এলাম এরকম একটি প্রান্তরের সামনে। আর এই সরু জলাশয় দিয়ে ঘেরা জায়গাটি পরীক্ষার মতো লাগছে। এই যে দূর দূরান্ত পর্যন্ত যে দেখতে পারছো মাঠের মতো জায়গাটি, এখানে কিন্তু সমস্ত ফুল গাছ লাগানো হয়েছে, আর এই সকল ফুলই কিন্তু হয় টিউলিপ বা কোনো বাহারি ফুল। যেমন এই ফুলগুলি কিন্তু টিউলিপ নয়, কিন্তু কোনো ভিন প্রজাতির ফুল, দেখতে ভারী সুন্দর, সাদার মধ্যে মাঝে একেবারে হলুদ রঙের আভা। ডান দিকের কিছু ভিউ পয়েন্ট কমপ্লিট করে আমরা এসেছি এখন একটু মাঝখানের দিকটাতে। আর এখানে ছোটখাটো খাবার দোকান, আইসক্রিমের দোকানও রয়েছে, তাই বাইরে থেকে যে খাবার বয়ে আনতে হবে এরকম কিন্তু কোনো দরকার নেই। এই বাগানটি লাল আর গোলাপি টিউলিপের, যাকে একটু গোলাকার আকৃতি দেওয়া হয়েছে। আর যেহেতু সময়টি ছিল বসন্তকাল, তাই চারিদিকে একেবারে চেরি ব্লোজমে ছড়াছড়ি, কখনো সাদা কখনো গোলাপি। বাগানটি খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়, সেটি দেখলেই বোঝা যায়। আমরা একেবারে শুরুর দিকে গিয়েছিলাম, তাই অনেক ফুলই কিন্তু তখনও ফুটে উঠেছিল না। কত রঙের যে টিউলিপ হতে পারে সেটা হয়তো এই বাগানে না আসলে আমি জানতেই পারতাম না। শুধু টিউলিপ নয়, তার সাথে ছিল অসংখ্য ড্যাফোডিলস। এই সাদা আভা দেওয়া হলুদ ফুলটির সাথে পাশের ফুলটি একেবারে ঝুমকো লতার মতো ঝুলছে, সাথে কিছু ল্যাভেন্ডারও লাগানো রয়েছে। মিলিয়ে মিশিয়ে এত সুন্দরভাবে বাগানে ফুলগুলি লাগিয়েছেন তারা। বেলা যত বাড়ছে রোদটা কিন্তু বেশ চড়া হচ্ছে, ধীরে ধীরে একটু গরম লাগছে রোদের তাপের জন্য। এখানে মাঝে একটি ক্যাফেটেরিয়া মতো রয়েছে, আর এখন আমরা ধীরে ধীরে ভিড় ঠেলে যাচ্ছি এই কিউকেনহফের সব থেকে আকর্ষণীয় জায়গায়। এটি হলো একটি উইন্ড মিল। গুগলে কিউকেনহফ গার্ডেন বলে সার্চ করলে সর্বপ্রথম কিন্তু এই সিম্বলটি দেখায়, আর এই লোহার গেটের ওপরে লেখা রয়েছে 2019 সাল। তার মানে এটাই বোঝায় যে এই গেটটি তারা নির্মাণ করেন 2019 সালে। আর এই হলো সেই উইন্ড মিলের সামনের জায়গাটি, যেটি হলো এই গার্ডেনের সব থেকে বিশেষ আকর্ষণ। এই ব্রিজটি পার করেই আমাদেরকে ওপারে যেতে হবে। এখানে ঠিক বাঁ পাশে ফুলে ঘেরা একটি নৌকো রাখা রয়েছে, যেখানে অনেকে ফটোশুট করছেন। তবে সেখানে একটু ফটো তুলতে গেলেও দিতে হবে একটি লম্বা লাইন, তাই আমরা দেখে চলে এলাম যে ওরে বাবা, এত বড় লম্বা লাইন, এখন আর যাওয়ার উপায় নেই। উইন্ডমিল ছাড়িয়ে আমরা এখন এই জায়গাটিতে এলাম, চারিদিকে চেরি ব্লোজমের গাছে একেবারে ভর্তি। বেশ কিছুটা ভেতরে চলে এসেছি আমরা এখন। এই দেখো, একটি ফাঁকা জায়গা পাওয়া যায় না ছবি তোলবার মতো, সব জায়গাতেই মানুষের একেবারে উপচে পড়া ভিড়। বাহ, এই জায়গাটি আমার এত ভালো লেগেছে, খুব নির্জন শান্ত লাগছে। যদিও সেরকমটা ছিল না, তবে প্রকৃতির যে ভিউটা সেটা ভীষণ সুন্দর ছিল। এই যে পথের দুধারে অজস্র ফুল আমি দেখাচ্ছি, এগুলির সামনে কিন্তু দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে, তাই একেবারে ফুলের কাছাকাছি গিয়ে স্পর্শ করার মতো কিন্তু কোনো জায়গা নেই। আর এই হলো একটি ল্যাভেন্ডারের বাগান, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অসংখ্য, দেখো পুরো যেন একেবারে চাদোয়া বেছানোর মতো পুরো ল্যাভেন্ডারের একটি বাগান রয়েছে। তারপর আবার চলে আসি টিউলিপের দিকে। এখানে দেখতে পাচ্ছ, এখানে টিউলিপগুলোও পুরোপুরি ফোটেনি, অনেক কুড়ি রয়েছে।
তবে ওই একইভাবে পুরো জায়গাটি রক্ষণাবেক্ষণ করা। এই বাগানগুলির ভেতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। আর বিভিন্ন আকৃতিতে কিন্তু এই চারা গাছগুলি পোতা রয়েছে, কোথাও গোলাকার, কোথাও সারিবদ্ধভাবে রয়েছে, রাস্তার দুধারে রয়েছে এবং হাঁটার রাস্তার পথ থেকেই কিন্তু সেই শোভা দর্শন করতে হবে। বড় বড় গাছের আড়াল থেকে বেশ সুন্দর রোদ ঝলমল করছে। আর একটা জিনিস বেশ ভালো লেগেছে, খানিক বাদেই বাগানে ছোট ছোট জলাশয় আর তার উপরে ছোট ছোট কাঠের ব্রিজ। আর এই যে কাছের ডোম আকৃতির ঘরটি দেখালাম, তার ভেতরটা ঠিক এরকম। এখানেও কিন্তু রয়েছে প্রচুর ফুল, সেগুলিকেও ভীষণ সুন্দরভাবে পরিচর্যা করা। মাঝে রয়েছে একটি ঝর্ণা, আর এখানে দেখো বিভিন্ন ফুলের সারি, সেগুলির মাঝে মাঝে আবার একটি করে ছোট্ট বোর্ড দেওয়া আছে যেখানে নাম লেখা রয়েছে, আর সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ফুলগুলি কোন প্রজাতির। বাহ, ভারী সুন্দর লাগছে। হলুদ লালের কম্বিনেশনটা এত সুন্দর লাগে। আমার এই এত টিউলিপের মধ্যে একটি রং ভীষণ চোখে পড়ছিল, সেটি হচ্ছে সাদা আর লাল দিয়ে একটি টিউলিপ ছিল যেটি পুরো মিক্সড করা ছিল। সেই রংটি আমার ভীষণ সুন্দর লেগেছে। এদিকে রয়েছে আবার কিছু ফুল, এগুলো আবার কিছুটা জবা ফুলের মতো দেখতে ছিল। এই একটি বিশাল বড় হলের ভেতরে এই যে এত সংখ্যক প্রজাতির ফুল দেখে যেন মনে হচ্ছে একটি এক্সিবিশন চলছে। এরই একটি প্রান্তে রয়েছে এরকম একটি দোকান যেখানে এই ফুল নিয়েই বিভিন্ন ধরনের কারুকার্য করা। যেমন এই যে ইনারা বিভিন্ন ধরনের সোভেনিয়ার বানিয়েছেন, কোনটা লকেট, কোনটা শোপিস। আবার এদিকে ফুলগুলিকে শুকিয়ে সেই শুকনো ফুলের এক একটি করে ফ্রেম বানিয়েছেন। কত সুন্দর নিখুঁত শিল্প, তাই না? ওদিকে আবার দেখো পেছনে রয়েছে একেবারে হাতে আঁকা পেন্টিংস বিভিন্ন ধরনের, সবেতেই কিন্তু রয়েছে রং বেরঙের টিউলিপ ফুলের ছোঁয়া। মানে এই জায়গাটির প্রতিটি কোণা যদি খুব ভালো করে লক্ষ্য করা যায়, সব জায়গাতেই রয়েছে টিউলিপ ফুল। এটিই হচ্ছে এই জায়গাটির বিশেষত্ব। ফুল ছাড়া যেন আর কোনো কথা হবে না। দোকানিরা ব্যস্ত রয়েছেন কাস্টমারদের দেখাতে এবং নিখুঁত জিনিসটি বেছে দিতে। বাহ, সাইকেলের উপরে একগুচ্ছ টিউলিপ, এই ওয়াটার পেন্টিংটি এত সুন্দর লাগলো আমার। প্রচুর হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির পরে দিনের এখন ঠিক মাঝ সময়, খিদেও পেয়ে গেছে ভীষণ, তাই আমরা দুজন মিলেই খুঁজলাম একটি রেস্টুরেন্ট। এই একটি বড় রেস্টুরেন্ট আমরা পেলাম মাঝে, এরকম আরো অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে, তবে লোকের তো প্রচুর ভিড় এখানে, প্রায় প্রত্যেক কটি টেবিলেই ভর্তি। আর আমরা এখানে খাবার অর্ডার প্লেসও করে দিয়েছি। ও নিয়েছে একটি পেপারনি পিজা আর আমি নিয়েছি একটি নর্মাল চিজ পিজা, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। সেই রাতে ডিনার করে বাসে উঠেছিলাম, আর মাঝে ওই একটু চকলেট আর বিস্কিট এগুলো খাওয়া হয়েছে। লাঞ্চের টাইমও পার হয়ে গেছে বলতে পারো। আর আমার এই মুহূর্তে চোখে পড়লো আমার ঠিক পেছনেই উঠছে ঊর্ধ্বমান নেদারল্যান্ডের ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা আরেকটি চিকেন হটডগ মতো নিয়ে এসেছিলাম। প্রত্যেক কটি খাবারেরই পরিমাণ এত কম। এটি নিয়েছে 8 ইউরো, মানে ইন্ডিয়ান টাকায় ওই 800 টাকা মতো। খাবারের দাম তাতেও গায়ে লাগে না যখন পেটটা অন্তত ভরে। এখানকার খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি বিষয়ে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমার একটুও ভালো লাগেনি। যাই হোক, সেসব কথা এখন বাদ দেওয়া যাক, শুধু এই দৃশ্যটি দেখো। বিশেষ করে এই হলুদ টিউলিপের বাগানটি দেখে আমি একেবারে পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। আমার কম্পিউটার ডেস্কে মানে উইন্ডোজের ওয়ালপেপারে কিন্তু এরকম একটি ছবি থাকতো, ঠিক ছবির মতনই সুন্দর, কিন্তু সেটি একেবারে প্রত্যক্ষ দর্শন করলাম আমি। খাওয়া দাওয়ার পরে আবার সেই অসংখ্য ফুলের সাথে সাথে হেঁটে বেড়ানো গোটা বাগানে। আমরা এখন যাচ্ছি একদম এই বাগানের শেষের দিকটিতে, একটি লেক আছে বড়, সেই দিকে চতুর্দিকে বড় বড় গাছে ঘেরা আর সবুজ ঘাসের একেবারে চাঁদোয়া ছড়ানো। এই মাঝখানটিতে রয়েছে একটি সুবিশাল লেক। তবে তোমাদের একটি জিনিস দেখাই, দেখো কত সংখ্যক মানুষ এসেছে। আমরা বাসে থাকতেই শুনেছিলাম যে আমাদের বাসের মতো আরো অনেক বাস রয়েছে, আজকে সব থেকে বেশি মানুষ হবে। এখানে রয়েছে একটি ফ্লাওয়ার শো, সেটা সম্পর্কে পরে বলছি। আগে এই ঝর্ণাটা দেখো। এই এত সংখ্যক মানুষের ভিড় ঠেলে এত সংখ্যক ফুল দেখার পরে এই জায়গাটিতে যখন এসেছিলাম, যেন এক আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। জলের এই কলকল আওয়াজ আর সাথে পাখির ডাক এত মধুর লাগছিল কানে। তোমরাও শোনো। ঝর্ণার পথ পেরিয়ে এবার এলাম এই কৃত্রিম ফোয়ারার পাশে। এখানে এই রথের মতো যানটিকে টিউলিপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, যেটা ওই ফ্লাওয়ার শোতে মানে ফুলের প্রদর্শনীতে ধাবমান হবে এই জিনিসটি। দেখো এর ভেতরে কি সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা রয়েছে এবং পুরো চারিপাশটি কিন্তু সাজানো হচ্ছে সুন্দর টিউলিপ ফুল দিয়ে। বেশিরভাগটিই রয়েছে সাদা টিউলিপ ফুল।
বাহ, এই রাস্তাটিও কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন যাব একেবারে ফ্রন্ট গেটের দিকে। তবে এই দিকের দৃশ্যটি এত সুন্দর, চারিদিকে বড় বড় ওয়াইল্ড ফ্লাওয়ারের গাছ। ব্যাগে রাখা জল ফুরিয়ে এসেছে, তাই একদম গেটের সামনের দোকানটি থেকে নিয়ে নিলাম দুটি জলের বোতল। ঘুরতে বেরিয়ে স্বাভাবিকভাবেই বেশিরভাগ জায়গাতে জল কিনেই খেতে হয়। তবে নেদারল্যান্ডের এই ছোট ছোট বোতলগুলির জল কিনতে এতটা গায়ে লাগলো। প্রত্যেক কটি বোতল কিনতে 400-450 টাকা নিয়েছে। জার্মানিতে কিন্তু জলের দাম এতটা নয়। জার্মানির প্রায় অনেক জায়গাতে টুরিস্ট প্লেস হলেও কিন্তু খাবার জল একেবারে ইজিলি অ্যাভেলেবল, মানে কিনে খেতে হয় না। স্বচ্ছ পানীয় জলের কিন্তু ব্যবস্থা থাকে অনেক জায়গাতেই। যাই হোক, আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। না কোনো টেনশন নেই, কারণ আমরা আবার ভেতরে ঢুকতে পারবো, আমাদের কাছে সেই টিকিটটি রয়েছে। বাইরে বেরিয়ে আমরা এখন সোজা এই মাঠ বরাবর হাঁটবো। তারপর একটি ছোট্ট খাল পেরিয়েই আমাদেরকে ওই পাড়টাতে যেতে হবে। আর সেখানে রয়েছে একটি বড় রানওয়ে, যেখানে ফ্লাওয়ার শো হবে, মানে চওড়া একটি রোড রয়েছে সেখানে। আর আজকে এই এত মানুষের ভিড় হওয়ার কারণটি একমাত্র এটা যে আজ একটি বড় ফ্লাওয়ার শো বেরোবে। এটি রোজ দেখতে পাওয়ার সুযোগ নেই, তবে যেই দিনগুলিতে এই ফ্লাওয়ার শো অর্গানাইজ করা হয়, বিশেষত ট্রাভেল কোম্পানিগুলি সেই দিনগুলিতেই পুরো ট্রিপের প্যাকেজ রাখেন। এটি হলো আসল কারণ মানুষের এত অতিরিক্ত উপচে পড়া ভিড়ের, যেটি অনেক দিক থেকে ভালো হলেও এই সুন্দর পরিবেশের ক্ষেত্রে কিছুটা বিঘ্নতা তো অবশ্যই দেয়। এবার বলি আসলে ফ্লাওয়ার শোগুলিতে কি দেখানো হয়। বিভিন্ন দেশ এবং রাজ্যের স্থানীয় নানা রকম কার্যকলাপ দেখানো হয় এখানে, যেখানে অবশ্যই থাকবে বিভিন্ন ফুলের নিদর্শন। কখনো অরিজিনাল ফুল দিয়ে সম্পূর্ণ গ্যারেজটি ডেকোরেশন করা হয়, আবার কখনো আর্টিফিশিয়াল শিল্পকলা ফুটে ওঠে। যেমন দেখো, এটি একটি যাত্রীবাহী নৌকা, যেখানে বিভিন্ন ফুল দিয়ে সাজানো রয়েছে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট গানগুলি চালানো হয় এবং মাইকে প্রচারের মাধ্যমে এই শোগুলির বিভিন্ন বর্ণনা দেওয়া হচ্ছে। নাচ গান, বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত এই ধাবমান শোটি, এটি অনেকক্ষণ ধরে হয়। তবে আমরা বেশিক্ষণ একেবারে থাকতে পারিনি, বিশেষ করে আমি। এত চড়া রোদ ছিল যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, এখন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। আর শুধু মনে হয় আমরা নয়, আশেপাশে অনেকেই ক্লান্ত হয়ে এই সবুজ ঘাসের ওপরে বসে পড়েছেন। বেশ কিছুটা বিশ্রাম নেওয়ার পরে এখন সূর্যদেবও কিছুটা সদয় হয়েছেন আমাদের প্রতি। আবারও বিভিন্ন ফুলেদের সাথে দেখা করতে চলে এলাম। তোমাদের এই দৃশ্যটি দেখাই। দেখো, এই যে সম্পূর্ণ বাগানটি দেখে কিন্তু আমাদের দেশের কাশ্মীরের টিউলিপ বাগানের সাথে অনেকটাই রিলেট করতে পারবে তোমরা, আমি জানি। তবে নেদারল্যান্ডের এই টিউলিপ বাগানটি কিন্তু তারও বহু বহু পূর্বে সাজানো হয়েছে। সালটি হলো 1949, আর দর্শকদের জন্য এই পুরো বাগানটি খুলে দেওয়া হয়েছে ঠিক 1 বছর পরে, অর্থাৎ 1950 সালে। সুতরাং বুঝতেই পারছো কত পুরনো নেদারল্যান্ডের এই বাগানটি। যদিও তখন এই দেশটির নাম নেদারল্যান্ডস ছিল না। গার্ডেনের এই জায়গাটিকে বলা হতো সাউথ হল্যান্ড, অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থিত এই গোটা টিউলিপ গার্ডেনটি। আমরা এখন দিন শেষে খুঁজছি যে আর কিছু বাকি নেই তো এই বাগানে এক্সপ্লোর করার মতো। এতটাই বড় বাগান যে অনেক কিছু তো বাদ পড়েও যেতে পারে। তাই এখন আমরা যেই জায়গাটিতে রয়েছি, ঠিক বাপাশে রয়েছে পশুদের একটি চারণ ক্ষেত্র। ছোট বাচ্চাদের খেলবার মতো একটি ছোট্ট পার্কও রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। আর ওই যে শুরুতে ফুলের নৌকার ওপরে বসে ছবি তোলা হয়নি, লম্বা লাইন ছিল বলে, তো ভাবলাম সেটাই বা বাদ পড়বে কেন, সেটাই চলো এখন পূরণ করে আসি। সেই রাস্তা বরাবরই চলছিলাম, তো এই জায়গাটি দেখে এত সুন্দর লাগলো। আর এখন একেবারে ভিড় নেই, দেখো একটুখানি বসে নিলাম, ছবি টবি সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর এখন এসে পড়েছি একেবারে ফ্রন্ট গেটের সামনেটাতে। বাজে ওই এখন বিকেল 5:30-6টা মতো। আর এই যে এক গুচ্ছ করে ঝুড়িতে সাজানো টিউলিপ রয়েছে রং বেরঙের, এগুলি কিন্তু সম্পূর্ণটা আর্টিফিশিয়াল। ইউরোপে আসার পর থেকে আমরা যে কটি জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গা থেকেই চেষ্টা করি অন্তত ছোট্ট হলেও একটি সোভেনিয়ার নেওয়ার, সেটি ছোট কোনো শোপিস হোক বা ফ্রিজ ম্যাগনেট। তো ঢোকার শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম ঠিক বাদিক বরাবর রয়েছে 2-3টে দোকান। তার মধ্যে একটি দোকানে এসেছি যাবার আগে। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, দেখতে তো ভারী চমৎকার লাগছে। তবে বড় বড় জিনিস নেবার উপায় নেই, কারণ সেগুলিকে আবার টেনে টেনে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া কতটা সম্ভব আমি জানি না। তাই চেষ্টা করি সব জায়গা থেকেই ছোট ছোট জিনিস নেবার। দেখো এই কাপ প্লেটগুলি কি সুন্দর লাগছে, ও সাথে আবার সুন্দর সুন্দর ভাসও রয়েছে, সবই কিন্তু ফুলে ফুলে আঁকা। আর ঘর সাজানোর জিনিস, তারপরে এই কাপ প্লেটগুলি দেখে
আমি তো একেবারেই লোভ সম্বরণ করতে পারছিলাম না। বাহ, সুন্দর সুন্দর ঢাকনা, আবার কিছু চামচ, হাতা, আবার জলের বোতলও রয়েছে। সবই কিন্তু একই রকম ফুল দিয়ে ডিজাইন করা। তবে না, ওসব বড় জিনিস দেখে আর মনকে কষ্ট দিয়ে লাভ নেই। চলে এলাম ফ্রিজ ম্যাগনেটের দিকে। এখান থেকে একটি সুন্দর দেখে ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি। বাহ, এই সাইকেল দেওয়া পুরো গোটা টিউলিপ গার্ডেনের এই যে ফ্রিজ ম্যাগনেটটি এত সুন্দর লেগেছে, ভাবছি এটাই নিয়ে নেব। প্রতিটি জায়গার বিশেষ কোনো সিম্বল থাকলে সেটি কিন্তু বেশ ভালো লাগে, কারণ সেটি দেখলে আবার মনটা সেই জায়গায় ফিরে যায়। নেদারল্যান্ড মানেই তো সাইকেল। এখানকার মানুষেরা কিন্তু প্রচন্ড সাইক্লিং করেন। তো আমাদের দুজনেরই একবার ইচ্ছে আছে নেদারল্যান্ডের কোনো শহরে আবার ঘুরতে আসার। এখন আমরা মনের শান্তিতে সাইক্লিং করব। আর না করতে করতে 2-3টে জিনিস কিন্তু আমার কেনা হয়েই গেছে। সেই চলো শেষবারের মতো আবার একটুখানি কিছু ছবি ভিডিও তুলে নি ফুলেদের সাথে। আজকের এই নেদারল্যান্ড সফর তবে এখানেই শেষ করছি। ব্লগটি দিতে সত্যিই ভীষণ দেরি হয়ে গেল। তোমরা আমার ইনস্টা বা ফেসবুক পেজ ফলো করে এই রিলেটেড অনেক রিলস দেখতে পেয়ে যাবে, বা ইউটিউব শর্টসে গিয়েও দেখতে পারো। আমি শর্টসটাই বেশিরভাগ দিয়ে থাকি। আর এই যে মাঠের প্রান্তর পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের বাসের সামনে। যাত্রা শুরুও হয়ে গেছে এবার ঘরে ফেরার। এই দেশ ছাড়িয়ে আমস্টারডামের ওপর দিয়ে পরন্ত সূর্য আর উইন্ড মিলগুলিকে বিদায় জানিয়ে আমাদের বাস ছুটে চলেছে জার্মানির উদ্দেশ্যে। তবে আজ আসি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগে। চলো টাটা।